কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে চাই দর্শক আপনাদের। এই মুহূর্তে রাজধানীর মানিকনগর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, জানাবেন যে এই রাতে আসলে কোরবানির পশুর হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম আগের তুলনায় কিছুটা কমলো কিনা? তন্ময়, আপনি জানেন যে রাজধানীতে দুইটি স্থায়ী এবং 18টি অস্থায়ী হাট সহ 2 সিটি কর্পোরেশনে মোট 20টি হাট বসেছে। এটি মানিকনগরে যে হাটটি বসেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই হাটটিতে ছোট এবং মাঝারি আকৃতির যে পশু রয়েছে সেই পশুর সংখ্যাটি বেশি এবং ঈদের বাকি কিন্তু আর একদিন আছে। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তারা দাম নিয়ে একটু দাম কষাকষি করছেন। ক্রেতারা বলছেন যে যেহেতু আর একটি দিন আছে, তারা আজকের মধ্যেই পশুটি কিনতে চান এবং প্রতি বছরে যেটি দেখা যায় যে পশু বিক্রির যে কোরবানির আগের রাতে পশুর দাম নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। সেই জায়গা থেকে আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি। তারা বলছেন যে আজকে রাতে তাদের যদি পছন্দ মতো তাদের যে বাজেট, সেই বাজেটের মধ্যে যদি পছন্দ মতো যে গরুটি পায় তাহলে তারা কিনে নেবে। অন্যদিকে বিক্রেতারা তারা বলছেন যে তারা আসলে সেই চড়া দামে এখনও চেয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এটি একটি বাজির মতো। আগামীকাল তারা অপেক্ষা করতে চাচ্ছেন এবং এইখানটাতেই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে দর কষাকষি সেটি হচ্ছে। এবং আমরা এখানে যে হাসিল ঘটি রয়েছে সেখানে কথা বলেছি, তারা বলেছে আজকে অন্য দিনের তুলনায় আজকে গরু বিক্রি কিছুটা বেশি হয়েছে এই হাটটিতে এবং তারা বলছেন যে 800 থেকে 1000 গরু বিক্রি হয়েছে এবং এই সবগুলো গরুই কিন্তু হচ্ছে আপনার ছোট আকৃতির এবং মাঝারি আকৃতির। আমি কয়েকজন ক্রেতার সাথেও কথা বলছি, তারা বলছেন যে তাদের যেহেতু এবার দাম একটু বেশি, গোখাদ্যের যে দাম সেটি এবং প্রতিপালন খরচ বেশি হওয়ার ফলে গরুর দাম বৃদ্ধির কারণে ক্রেতারাও আসলে এই মাঝারি এবং ছোট গরুর দিকে ঝুঁকছেন। অন্যদিকে ব্যাপারীরা, তাদের মধ্যে একটি সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। আসলে তারা বলছেন যে, যেমন আমি একজন ব্যাপারীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তিনি গত বছর 8 থেকে 10 লক্ষ টাকা তিনি আসলে লসে পড়েছিলেন। এবারও তিনি সেই কথাই বলছেন যে আসলে কালকে পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং অন্যান্য দিনের তুলনায় যেহেতু এই হাটটিতে আজকে একটু পশু বিক্রি বেশি হয়েছে, সেজন্য পশুর সংখ্যা কিন্তু এই হাটটিতে কিছু কম দেখা যাচ্ছে এবং অনেকেই আসছেন। আমরা শুধু দেখেছি যে অনেকে পরিবার নিয়ে এসেছেন, পরিবারের ছোট বাচ্চাদের কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছেন, তাদের মা বোনকে নিয়ে এসেছেন। যেহেতু আর একদিন বাকি আছে, সেজন্য তারা আজকে এই পশুটি ক্রয় করতে চাচ্ছেন। যে আরেকটি বিষয় হচ্ছে যেটি এই হাটটি কিন্তু একটি অস্থায়ী হাট এবং এই হাটটিতে এবার যে পশু বিক্রি হয়েছে সেটি একটি বলছে, এখানে যারা ব্যবস্থাপনায় আছেন তারা বলছেন যে এটি একটি সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং বলছেন যে এবার আজকের দামটা একটু স্থিতিশীল অবস্থায় আছে। আজকে পশু বিক্রি রাত পর্যন্ত একটু হবে। এই ছিল সর্বশেষ রাজধানীর মানিকনগর পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। তন্ময়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো